হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো সবাই? পাইছে, আমাকে সবাই পাইছে? অনেকে বলে আমাকে পাচ্ছে না। আমি পাইছি। আমি কিছু কিছু না দেখে লিখতেছে যে আমি আপনাকে পাচ্ছি না। আরে তখন আপনি ওইখানে লিখছে যে হোস্ট উইল স্টার্ট দ্য মিটিং, হ্যাঁ তখন কত কিছু লিখছে শুননা লিখছে। বাংলা দ্বিতীয় পরীক্ষা হয়েছে? না স্যার। কখন হবে? স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আফরিন বলছিলাম। জি। ভালো আছেন? কোনরকম। 22 তারিখ পরীক্ষা। বাংলা দ্বিতীয় পরীক্ষা কয় তারিখ তোমাদের? 25 তারিখ? জানি না স্যার। দেখো। হ্যাঁ। স্যার 25 তারিখ। 25 তারিখ স্যার। ঠিক আছে। আমাদের একটা চ্যাপ্টার ছিল বাক্য প্রকরণ ছিল আমাদের সিলেবাসে। ঠিক আছে? আমাদের ক্লাসে যে সিলেবাস অনুসারে আমরা যে এমসিকিউ গুলো পড়ছি, কারণ আমাদের পরীক্ষা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে, তাই আমাদের এমসিকিউ প্র্যাকটিস করা খুবই জরুরি। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম। আপনি সালাম নিবেন যে আপনি জবাব দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম। সলিউশন ক্লাসে থাকলে সলিউশন নিব না, আমি একবারে নিচ্ছি। আমি উত্তরটা ছোট করে দিই, সেটা ক্লাসেও ব্যক্তি জীবনেও অনলাইনেও। জি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। এত সম্মান আমাকে বাসায়ও দেয় না। বাক্য প্রকরণ। তোর সম্মান দিবে এটা আশা করা যায় না। অনেক কাউন্টার দিচ্ছিস কিছু? জি স্যার। দেখো, বাক্য প্রকরণ। ভাষার বিচারে বাক্য কতটি গুণ থাকা চাই। মানে একটা বাক্য যখন তুমি লিখবা, এই একটা বাক্যের কয়েকটা গুণ থাকা দরকার। যেমন একজন ভালো স্টুডেন্টের কতগুলো গুণ থাকে, খারাপ স্টুডেন্টের কতগুলো গুণ থাকে, একজন ভালো মানুষের কতগুলো গুণ থাকে, আবার একজন খারাপ মানুষের কতগুলো খারাপ গুণ থাকে, বা সত্যবাদীর কতগুলো সত্য কথা বলে যে গুণ থাকে, আর মিথ্যাবাদীর কতগুলো মিথ্যা কথা বলার জন্য একটা খারাপ গুণ থাকে। তো যেটা বলছি, ভাষায় বিচারে বাক্যের কোন তিনটি গুণ থাকা চাই, আমি অপশন এ বলছি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যে আসক্তি, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা। আসক্তি, যোগ্যতা, অর্থবাচকতা। অর্থবাচকতা, আকাঙ্ক্ষা নাকি রীতিসিদ্ধতা? আনসার কি হবে? আনসার দেওয়া আছে, কয়েকবার বললে মুখস্থ হয়ে যাবে। যদি আমার সাথে সাথে কয়েকবার পড়ো তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে কি হবে? আকাঙ্ক্ষা। হ্যালো, জি স্যার। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা হবে আনসার। তাহলে এখানে আসক্তি হবে না। কি বলছি? আসক্তি হবে না, কি হবে? আসক্তি হবে যে। বুঝাতে পারছি? জি স্যার। আবার বলছি, আসক্তি হবে না, আসক্তি হবে যে।
এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিল বন্ধনের নাম কি? কথা বলো সবাই, স্পিকার অন করো। ইয়েস স্যার। বললাম যে 2 নম্বর প্রশ্ন, বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের নাম কি হবে? যোগ্যতা যোগ্যতা। যোগ্যতা। এখন অনেকের কথা হলো যে থাকে না। বাক্যেরও থাকে না তো, মানুষের তো থাকেই না, মানুষ তো অনেক পরে। তারপরে যারা যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে। বাক্যের উদ্দেশ্য সম্প্রসারণ কিভাবে ঘটেছে? সমর্থক বাক্যাংশ যুগে, ক্রিয়া বিশেষণ যুগে, বিশেষণ যুগে, বিশেষ বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগ করে। তাহলে এখানে যারা অত্যন্ত পরিশ্রম করবে তারাই মূলত উন্নতি করবে। যারা 12টা বাজে ঘুম থেকে উঠবে তারা জীবনের 12টা হয়ে যাবে। ঠিক আছে? এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, সমর্থক বাক্যাংশ যুগে হবে। এরপরে আবার 4 নম্বরে আসো, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। এই প্রস্থান শব্দ অর্থ চলে যাওয়া। আবার বলছি আমি, যেই তার দর্শন পেলাম, এই দর্শন শব্দের অর্থ দেখা হলো, তখনই আমরা প্রস্থান করলাম, মানে ওই জায়গা থেকে আমরা চলে গেলাম। এটি কোন ধরনের বাক্য? এটি হবে মিশ্র বাক্য। এরপরে কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগে বিধেয় সম্প্রসারিত হয়েছে? যেমন গুড়া দ্রুত চলে, ইনি আমার ভাই, তোমাকে যেতে হবে, কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে। তাহলে গুড়া দ্রুত চলে, ক্রিয়া বিশেষণ। প্রথমটা ক্রিয়া, দেখো না, চলে ক্রিয়া, বলতে দ্রুত চলে। ক্রিয়াকে বিষয়িত করার জন্য একটা আলাদা শব্দ এনে বলতে কি? কার সাউন্ড ডিস্টার্ব করছে? তাহলে কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগে বিধেয় সম্প্রসারিত হয়েছে? গুড়া দ্রুত চলে। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্যে কোন গুণটি হারায়? তাকে বলা হয় যোগ্যতা। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, ক্ষেত্রে আর কি? তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, এটি কি ধরনের বাক্য? যোগ্যতা। আমি লাখের অঙ্কে দান করি। যে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা বাক্যের কি অংশ, বৈশিষ্ট্য, গুণ নাকি প্রকারভেদ? আরে কার সাউন্ড ডিস্টার্ব করছে? এটা হলো একটা গুণ। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যেটা ইচ্ছা, তাকে বলা হয় কি? আকাঙ্ক্ষা। দেখি এখানে ছেলেদের মধ্যে কে আছে? স্যার কার সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। বুঝতেছি না তো সেটা। স্যার মাইক অফ করে দেন। দেখি আপনি পড়ো, প্রশ্নগুলো পড়ো, এক থেকে পড়ে আসো তো। আপনি প্রশ্ন উত্তর সহ বলবা, উত্তর সহ বলে সবাই খেয়াল করো। ভাষায় বিচারে বাক্যের কোন তিনটি গুণ থাকা চাই? আকাঙ্ক্ষা, শোনে আসক্তি, না, যোগ্যতা। অপশন সহ বলতে হবে। অপশন এ, আচ্ছা। অপশন এ যে আকাঙ্ক্ষা অপশন এ আসক্তি আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। অপশন বি আসক্তি, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা। গ আসক্তি, যোগ্যতা, অর্থবাচকতা। ঘ অর্থবাচকতা, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা। আনসার হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। বাক্যস্থিত তারপরে পদসমূহের অর্থগত ও ভাবগত মিলবন্ধনের নাম কি? আসক্তি, যোগ্যতা, হয় না। পূর্ণতা। অপশন এ, ও আল্লাহ। অপশন এ আসক্তি, অপশন বি যোগ্যতা, অপশন সি পূর্ণতা, অপশন ডি যোগ্যতা। অ্যান্সার যোগ্যতা। হ্যাঁ, সত্যি। যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে। বাক্যে উদ্দেশ্যের সম্প্রসারণ কিভাবে ঘটেছে? অপশন এ সমার্থক বাক্যাংশে যোগে,
অপশন বি ক্রিয়া বিশেষণ যুগে, অপশন সি বিশেষণ যুগে, অপশন ডি বিশেষণ স্থানীয় বাক্যাংশ যুগে। অ্যান্সার হচ্ছে সমার্থক বাক্যাংশে যোগে। যে তার দর্শন পেলাম সে আমরা প্রস্থান করলাম, এটি কোন জাতীয় বাক্য? অপশন এ সরল বাক্য, অপশন বি যৌগিক বাক্য, অপশন সি মৌলিক বাক্য, অপশন ডি মিশ্র বাক্য। মিশ্র বাক্য অ্যান্সার। কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যুগে বিধেয় সম্প্রসারিত হয়েছে? অপশন এ ঘোড়া দ্রুত চলে, অপশন বি ইনি আমার ভাই, অপশন সি তোমাকে যেতে হবে, অপশন ডি কুখ্যাত দস্যুদল ধরা হয়েছে। অ্যান্সার ঘোড়া দ্রুত চলে। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে কইরে প্রয়োজনের অতিরিক্ত শব্দ স্যার এমন করতেছেন কেন? না নিচে থেকে ট্রান্সলেট করছি, বলো প্রয়োজনের অতিরিক্ত শব্দ প্রয়োজনের ব্যবহারে? অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্যে কোন গুণটি হারায়? অপশন এ বাহুল্য, অপশন বি যোগ্যতা, অপশন সি আকাঙ্ক্ষা, অপশন ডি আসক্তি। অ্যান্সার হচ্ছে যোগ্যতা। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, এটি কোন ধরনের বাক্য? অপশন এ মিশ্র বাক্য, অপশন বি সরল বাক্য, অপশন সি যৌগিক বাক্য, অপশন ডি আসক্তি। অ্যান্সার হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা বাক্যের কি? অপশন এ অংশ, অপশন বি বৈশিষ্ট্য, অপশন সি গুণ, অপশন ডি প্রকারভেদ। অ্যান্সার হচ্ছে গুণ। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পরে পদ শোনার ইচ্ছাকে কি বলে? অপশন এ আকাঙ্ক্ষা, অপশন বি যোগ্যতা, অপশন সি আসক্তি, অপশন ডি অর্থ সঙ্গতি। অ্যান্সার হচ্ছে আকাঙ্ক্ষা। 10 নম্বর স্যার। 10 স্ক্রল করব। করেছি। শব্দাহ স্থলে সব পোড়া ব্যবহার করলে কি ঘটে? অপশন এ বাহুল্য দোষ, অপশন বি বাগধারার রদবদল, অপশন সি গুরুচণ্ডালী দোষ, অপশন ডি উপমার ভুল প্রয়োগ। অ্যান্সার হচ্ছে গুরুচণ্ডালী দোষ। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন বাক্যে? অপশন এ যৌগিক বাক্য, অপশন বি সাধারণ বাক্য, অপশন সি মিশ্র বাক্য, অপশন ডি সরল বাক্য। অ্যান্সার হচ্ছে যৌগিক বাক্য। যে ভিক্ষা চায় তাকে দান করে, এটি কোন বাক্যের উদাহরণ? অপশন এ সরল বাক্য, অপশন বি জটিল বাক্য, অপশন সি মিশ্র বাক্য, অপশন ডি খণ্ড বাক্য। অ্যান্সার মিশ্র বাক্য। একটি সার্থক বাক্যের কটি গুণ বা লক্ষণ থাকে? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 5টি। অ্যান্সার 3টি। দাঁড়াও, স্যার 14 নম্বর। দিয়েছি। ভাষার মূল উপকরণ কি? অপশন এ ধ্বনি, অপশন বি বাক্য, অপশন সি শব্দ, অপশন ডি বর্ণ। অ্যান্সার হচ্ছে বাক্য। কোনটি সরল বাক্যের উদাহরণ? অপশন এ যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, অপশন বি পুকুরে পদ্মফুল ফুটে, অপশন সি যে ভিক্ষা চায় তাকে দান করো, অপশন ডি হচ্ছে উদয়ান্ত পরিশ্রম করব তথাপি অন্যের ধারস্থ হব না। অপশন কি বলে অ্যান্সার হচ্ছে পুকুরে পদ্মফুল ফুটে। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে কি বলে? অপশন এ হচ্ছে জটিল বাক্য, অপশন বি হচ্ছে মিশ্র বাক্য, অপশন সি হচ্ছে যৌগিক বাক্য, অপশন ডি সরল বাক্য। অ্যান্সার জটিল বাক্য বা মিশ্র বাক্য। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটি কোন ধরনের বাক্য? অপশন এ সাধারণ বাক্য, অপশন বি মিশ্র বাক্য, অপশন সি যৌগিক বাক্য, অপশন ডি সরল বাক্য। অ্যান্সার যৌগিক বাক্য। জ্ঞানী লোক সকলে শ্রদ্ধা পান, এটি কোন বাক্য? অপশন এ জটিল, অপশন বি সরল, অপশন সি যৌগিক, অপশন ডি বিসুক্ত বাক্য। অ্যান্সার সরল। বাক্যের অর্থ গ্রহণের নিমিত্ত এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা থাকে তাকে কি বলে? অপশন এ স্পৃহা, অপশন বি আকাঙ্ক্ষা, অপশন সি যোগ্যতা, অপশন ডি আসক্তি। অ্যান্সার আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? অপশন এ আকাঙ্ক্ষা, অপশন বি আসক্তি, অপশন সি আকৃতি, অপশন ডি আক্ষেপ। অ্যান্সার আসক্তি। ধন্যবাদ। ছেলেদের মধ্যে কে আছে? ছেলেদের মধ্যে কে বলবে? রায়হান কই? জালালউদ্দিন আবর কই? সাদ ফয়সাল ক্লাসে এসে শুধু অ্যাটেন্ড করে থাকলেই হবে না। ইমন বড়ুয়া
স্যার স্যার ইয়েস স্যার। বলো তুমি পড়ো অফিস স্যার। থেকে। স্যার স্যার, এখানের আমি মধ্যে আছি। স্যার GUND ও স্যার আমাকে মেসেজের মধ্যে বাজে বাজে জিনিস লিখতেছে স্যার। এটাকে স্যার বাজে বাজে জিনিস লিখতেছে স্যার। আচ্ছা ওকে ক্যান্সেল করে দিছি। ক্যান্সেল করে দিছি ওকে, ঠিক আছে? ক্লাস থেকে ক্যান্সেল করে হ্যাঁ, দিছি thank যে you, হোক। স্যার। যে পরে অফিস থেকে পড়ো। এই মুসলিম ক্লাসে আছো নাকি? ইয়েস স্যার। আচ্ছা দেখি বলো, রিমন করো, পরে অফিস থেকে পড়ো। পড়ছো? রিমন করবো, পড়ো। হ্যালো, সালমা আছে ক্লাসে? সালমা, জি স্যার। দেখি তুমি পরে অফিস থেকে পড়ো। আচ্ছা স্যার। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল, বাক্যটিতে কোন দোষ আছে? অপশন 1 বাগধারার দোষ, অপশন 2 গুরুচণ্ডলীর দোষ, অপশন 3 উপমার ভুল প্রয়োগ, অপশন 4 বাহুল্য দোষ, অপশন 3 উপমার ভুল প্রয়োগ। বাক্যের একক কি? অপশন 1 উক্তি, অপশন 2 বিভক্তি, অপশন 3 উপসর্গ, অপশন 4 শব্দ। অপশন 4 শব্দ। আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার? অপশন 1 2 প্রকার, অপশন 2 3 প্রকার, অপশন 4 4 প্রকার, অপশন 5 অপশন 4 5 প্রকার। খ 3 প্রকার। এখন থেকে তোমার পড়া উচিত, তবে পরীক্ষা প্রথম হতে পারবে, এটা কোন বাক্যের উদাহরণ? অপশন ক যৌগিক বাক্য, অপশন খ জটিল বাক্য, অপশন গ সরল বাক্য, অপশন ঘ মিশ্র বাক্য, অপশন খ যৌগিক বাক্য। বিদ্যাহীন ব্যক্তি সমাজে উপেক্ষিত হয়, এই সরল বাক্যটির যথার্থ ও জটিল বাক্য কোনটি? অপশন ক যে ব্যক্তি বিদ্যাহীন সে সমাজে উপেক্ষিত হয়, অপশন খ সমাজে বিদ্যাহীন ব্যক্তি আছে তারা উপেক্ষিত, অপশন গ বিদ্যাহীনরাই সমাজে উপেক্ষিত হয়, অপশন ঘ সকল বিদ্যাহীনই সমাজে উপেক্ষিত হয়, অপশন ক যে ব্যক্তি বিদ্যাহীন সে সমাজে উপেক্ষিত হয়। স্যার পড়ছি 25 পর্যন্ত। পরে আরো আছে। ছাব্বিশ থেকে পড়ো। দাঁড়াও, এক মিনিট দেখি পড়ো। সকল আলেমগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট? অপশন ক গুরুচণ্ডলী দোষে, অপশন খ বাহুল্য দোষে, অপশন গ উপমার ভুল প্রয়োগ, অপশন ঘ বিদেশি শব্দ দোষে, অপশন গ বাহুল্য দোষে। সরল বাক্য কোনটি? অপশন ক যদিও তিনি অত্যন্ত দরিদ্র তথাপি তার অন্তঃকরণ অতিশয় উচ্চ, অপশন খ বঙ্গবন্ধু তার তেজদীপ্ত ভাষণে জাতিকে স্বাধীনতার পথ দেখালেন, অপশন গ যদি বিপদ আসে তাহলেও আমি এই মহৎ সংকল্প থেকে পিছাবো না, অপশন ঘ মুক্তিসেনারা পাক সেনাদের ওপর চূড়ান্ত আঘাত হানলেন এবং স্বাধীনতা ছিনিয়ে আনলেন, অপশন খ বঙ্গবন্ধু তার তেজদীপ্ত ভাষণে জাতিকে স্বাধীনতার পথ দেখালেন। কোনটা জটিল বাক্য? অপশন ক যে মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং পরীক্ষায় পাশ করে, অপশন খ যেহেতু তিনি জ্ঞানী সেহেতু সকলে তাকে সম্মান করে, অপশন গ পরবর্তী গাড়ি 2 ঘন্টা পরে আসবে, অপশন ঘ রবীন্দ্রনাথ নিজেই গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেন, অপশন খ যেহেতু তিনি জ্ঞানী সেহেতু সকলে তাকে সম্মান করে। হয় রওনা হও নতুবা গাড়িতে ওঠো কোন বাক্যের উদাহরণ? অপশন ক সরল বাক্য, অপশন খ যৌগিক বাক্য, অপশন গ জটিল বাক্য, অপশন ঘ নেতিবাচক বাক্য, অপশন খ যৌগিক বাক্য।
তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার। কোন বাক্যের উদাহরণ? অপশন ক জটিল বাক্য, অপশন খ মিশ্র বাক্য, অপশন গ সরল বাক্য, অপশন ঘ যৌগিক বাক্য। অপশন ঘ যৌগিক বাক্য। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। বাক্যটি কোন বাক্যের উদাহরণ? অপশন ক সরল বাক্য, অপশন খ যৌগিক বাক্য, অপশন গ জটিল বাক্য, অপশন ঘ মিশ্র বাক্য, অপশন ক সরল বাক্য। কোনটি যৌগিক বাক্য? ক বিপদ আসলে দুঃখ আসে, খ পরাজয়ে ডরে না বীর, গ বিপদ ও দুঃখ একসময় আসে, ঘ বিপদ দেখলে দুঃখ আসে, গ বিপদ এবং দুঃখ একসময় আসে। স্যার 32 পর 30-এর পর অবশ্যই যেহেতু 32 আছে সেহেতু 33 থাকবে। যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? অপশন ক সরল বাক্য, অপশন খ জটিল বাক্য, অপশন গ যৌগিক বাক্য, অপশন ঘ খণ্ড বাক্য, অপশন ক সরল বাক্য। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এটি কোন বাক্য? অপশন ক সরল বাক্য, অপশন খ মিশ্র বাক্য, অপশন গ যৌগিক বাক্য, অপশন ঘ খণ্ড বাক্য, অপশন খ মিশ্র বাক্য। হাতিগুলো আকাশে উঠছে বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে? ক আসক্তি, খ আকাঙ্ক্ষার, গ যোগ্যতার, ঘ গঠনের। গ যোগ্যতার। কোনটি জটিল বাক্য? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, খ তোমাকে সাথে নিয়ে আমি ঢাকা যাব, গ তোর বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, ঘ আমি বহু কষ্টে এ পর্যন্ত এসেছি, ক লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। উদাহরণটি কোন বাক্যের? ক সংযুক্ত বাক্যের, খ যৌগিক বাক্যের, গ সরল বাক্যের, ঘ মিশ্র বাক্যের। এই গ্রামে যে দরগা আছে সেটি পাঠান যুগে নির্মিত হয়েছে, এটি কোন বাক্যের উদাহরণ? অপশন ক সরল বাক্য, খ যৌগিক বাক্য, গ মিশ্র বাক্য, ঘ মৌলিক বাক্য, গ মিশ্র বাক্য। অমিতের ভাই এসেছে বাক্যে কিভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে? ক বিশেষণ সহযোগে, খ সমার্থক বাক্যাংশ সহযোগে, সম্বন্ধ পদ যোগে, ঘ অসমাপিকা ক্রিয়া বিশেষণ সহযোগে, গ সম্বন্ধ পদ যোগে। আমি বহুবার স্কুল পালিয়েছি কিন্তু রবীন্দ্রনাথ হতে পারিনি। গঠন অনুসারে বাক্যটি ক সরল বাক্য, খ জটিল বাক্য, গ যৌগিক বাক্য, ঘ আশ্রিত খণ্ড বাক্য, গ যৌগিক বাক্য। এটুকু পড়ছি তো লিখবো। স্যারদের মধ্যে কেউ বলবে না? এই স্যারের আছে নাকি ক্লাসে? অফলাইন ক্লাস হোক না, স্যার দেখি আছি স্যার। তোদের নীরবতা আমি পালন করাবো। অফলাইন ক্লাস আসুক। লম্বা লম্বা এমনি পন্ডিত আমির কথা আছেন। Yes, sir. ইয়েস কে বলছে? রিমন। দেখে খাতা কলম নাও। Okay, sir. তার নিশি খাতা কলম। দেখেন ভাষার মূল উপকরণ বাক্য, এক লাইন দেখেন এমসিকিউ স্টাইলে। দেখছো? স্যার বুঝি নাই। বললাম যে ভাষার মূল মানে আমি 10-12টা লাইন লিখে দিচ্ছি, এগুলো এমসিকিউ তে পরীক্ষা আসতে পারে। এই এক্সামে জি জি। ভাষার তাহলে মূল বলেন স্যার। ভাষার মূল উপকরণ কি? বাক্য। দেখেন লিখছেন? ইয়েস স্যার। তবে সার্থক বাক্যের গুণাবলী হলো 3টি।
লিখছ? স্যার আবার বলেন তো। আবার বলবো, ভাষার মূল উপকরণ হলো বাক্য। এটা সার্থক বাক্যের গুণাবলী তিনটি: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এরপরে বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ভাবগত মিলবন্ধনের নাম হলো যোগ্যতা। স্যার আবার একটু বলেন না। আবার বলবো, যারা যে বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম হলো যোগ্যতা। বুঝছো? এরপর লেখা, বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। লিখছ? আবার বলছি, বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা হয় আসক্তি। বাক্যের অর্থ গ্রহণের নিমিত্ত এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে বলে আকাঙ্ক্ষা। স্যার কি বলছেন? কি বলছি? বাক্যের অর্থ গ্রহণের নিমিত্ত বাক্যের অর্থ গ্রহণের নিমিত্তে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। বুঝতে পারছো? ইয়েস স্যার। আবার বলছি, বাক্যের অর্থ গ্রহণের নিমিত্তে এক পদের পর অন্য পদ শোনার যেটা ইচ্ছা তাকে আমরা আকাঙ্ক্ষা বলে থাকি। বাক্যের একক হলো শব্দ। বাক্যের একক হলো শব্দ। লিখছ? ইয়েস স্যার। আর স্থিতখণ্ড বাক্য 3 প্রকার। কয়টা নিছে? কয়টা নিছে? স্যার 7টা।
তাহলে বাক্যের মৌলিক উপাদান শব্দ। লিখছো? কোনটা বলো? হ্যালো, হ্যালো। স্যার লিখছি। Yes, প্রতিটি sir. বাক্য প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে। Yes, স্যার লেখা শেষ। প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে, একটি উদ্দেশ্য অন্যটি বিধেয়। শেষ? স্যার স্যার লিখছি। গঠন অনুসারে বাক্য তিন প্রকার। জি বলুন। স্যার জি, স্যার GUND এটা আবার ব্যাক আসছে, এটা আবার কি দেন? স্যার পাশে লিখছি ইজ ব্যাক। এটা কে? অর্ণব, জি স্যার। এটা কে দেখতো? আমার থেকে মনে হচ্ছে ফাহাদ সাদির হবে। ও আজকে নাই। লিখছো? আবার বলছি, গঠন অনুসারে বাক্য তিন প্রকার। লিখছো? কয়লা স্যার লিখছে? লিখছি। স্যার এটা কিং মারেন স্যার, আমার মেসেজের মধ্যে স্যার আমাকে অনেক খারাপ খারাপ কথা বলতেছে। কি করে দিতাম? বাতিল করে দিতাম ক্লাস থেকে? ওকে ব্যান করে দেন। না, ব্যান করলে তো আমি ওর রিপোর্টটা নিতে পারবো না, ওটা রিপোর্টটা নিতে হবে তো আমার। ওকে, ও মাইক অন করতেছে না স্যার, মেসেজের মধ্যে স্যার খারাপ খারাপ কথা বলতেছে, চিনিও না জানিও না, অনেক তো কাছে আসি স্যার ইয়া করতেছে। বাদ দিয়ে দিছি। কয়লা হয়েছে এখন? আফরিন কয়লা হয়েছে? আফরিন কয়লা হয়েছে? সালমা কয়লা হয়েছে? স্যার 8 লাইন। কি বলো 8 লাইন? জি স্যার। শুধু 8 লাইন? Sir, জি, আমার স্যার। হচ্ছে 7.5. কয়টা? তাহলে শুধু 8টা লেখা নেবে এতক্ষণ ধরে? লেখো তাইলে। একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র কর্তা থাকলে এটি সরল বাক্য। একটি স্যার মাত্র আমার উদ্দেশ্য, পুরো খাতা খালি। একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র, আবার বলছি, একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র যদি বিধেয় থাকে, একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকলে সেটি সরল বাক্য। একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র বিধেয় থাকলে সরল বাক্য। স্যার লিখ। না, কয়লা হয়েছে তাইলে? নো লাইন। আমার স্যার এখন 8.5. এখন মিশ্র বাক্যের অপর নাম হলো জটিল বাক্য।
এতটুকুই আজকে। Okay, sir.